কেজি সোনার গয়না দিয়ে সাজানো। গাইস, আমার ভাই পাগল হয়ে গেছে, এখন এইভাবে শুয়ে আছে, মাথাটা খারাপ হয়ে গেছে। যাবি? মাথায় কাজ করছে না এখন। আমি কোনোদিনও যাইনি। চল। কোথায় যাবি? চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। এত ঘোরা কিসের? কালী পুজোয় তো অনেক ঘুরেছিস। আরে চল না, জগদ্ধাত্রী পুজো আমি দেখিনি, বড় জগদ্ধাত্রী পুজো। এই তো দেখতে দেখাচ্ছিস তো তুই। চল। মাথাটা খারাপ হয়ে গেছে তোর? না, আমার মাথা খারাপ। শরীরে তো কিচ্ছু নেই, হাড়গোড় বেরিয়ে গেছে। চল গাইস, চলো গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখলে ভাই কেমন বায়না করছিল, তাই আজকে আমরা যাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে। আমি আর আমার বোন একসাথে থাকলে ঠিক এরকমই হাসাহাসি করতে থাকি। একা একা হাঁটছিস কেন? তোর বর কোথায়? সবাই মিলে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে নৈহাটির অরবিন্দ রোড। তখন বাজে প্রায় রাত 10টা। দেখো আমরা চলে এসেছি নৈহাটির লঞ্চ ঘাটে। তো এখান থেকে লঞ্চ পার হয়ে আমরা যাব চুচুড়া স্টেশন, সেখান থেকে ট্রেনে করে যাব। আমি কিচ্ছু চিনি না, সব আমার জামাইবাবু নিয়ে যাবে আমাদেরকে। দেখো এই যে লঞ্চ ঘাটে আমি আর ভাই বসে ভিডিও করছি। বেশি সাজুগুজু করিনি, একদম সিম্পল একটা লোককে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন যাব আমরা চুচুড়া। আমি একদমই সাঁতার কাটতে পারি না, ওই জন্য আমার জলে ভীষণ ভয় করে। এই যে দেখো আমার ভাই সারাদিন শুধু ফোন নিয়ে ফেসবুক করতে থাকে আর মেয়েদের ভিডিও দেখে, মেয়েদের সাথে চ্যাটিং করে। এই আর ভাই একদিকে বসেছিলাম, আর দেখো সামনে সবাই বসে আছে, আমার জামাইবাবু, আমার বোন, মামা মামি সবাই। লঞ্চ থেকে নেমে আমরা সবাই যাচ্ছিলাম ম্যাজিক গাড়ি করে চুচুড়া স্টেশন। তারপর চুচুড়া স্টেশন থেকে কোথায় যাব দেখতে থাকো সেটা। চুচুড়া স্টেশনে এসে দেখো এরা দুজন কি করছে, ফটো তুলতে ব্যস্ত, আর দুজন মিলে মারপিট করছে, জামা ঠিক করে দিচ্ছে। আর আমি বলেছি ভুঁড়িটা একটু ঢোকাতে, ভুঁড়ি বেরিয়ে গেছে। এখন বাজে 11টা 25। তো ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এটাই ছিল লাস্ট ট্রেন। তো আমরা এখন যাব ট্রেনে করে মানকুণ্ডু স্টেশন। তো সেখান থেকেই আমরা ঠাকুর দেখব, ঠাকুর দেখা স্টার্ট করব। এই যে আমার ভাই দেখো ট্রেনে বসে বসে কাঁদছে, ওর একটাও গার্লফ্রেন্ড হয়নি, তো সবার সাথে ব্রেকআপ হয়ে গেছে। দেখো স্টার্ট হয়ে গেছে চন্দননগরে সেই বিখ্যাত লাইটিং। আমি তো কখনো দেখিনি, কিন্তু চন্দননগরের লাইটিং বিখ্যাত সেটা আমি শুনেছি। তো প্রথমেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। আমরা এত ঠাকুর দেখেছি, ঠাকুরের প্যান্ডেলের নামও আমার ঠিক মনে নেই। ঠাকুরের মুখটা দেখো, শুধু এত মিষ্টি আর এত সুন্দর যে কি বলবো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বুঝতেই পেরেছো, এই প্যান্ডেলের থিমটা ছিল ট্রান্সজেন্ডারদের নিয়ে। তো এইখানকার কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো সামনে লেখা ছিল পুরাণ মহাকাব্য প্রিয়, আমরা সেথাই সম্মানীয়। গাইস, আমাদের পা ব্যথা হয়ে গেছে, আমরা এখন মন্দিরে বসে রয়েছি। পাগল হয়ে গেছি আমরা, পা হাতটা ব্যথা হয়ে গেছে এত ঠাকুর দেখে। এই যে পা হাত ব্যথা হয়ে গেছে। আসো আসো আসো, এইদিকে ঘুরে এইদিকে আসো। দেখ দেখ, চলে গেল।
ভিডিও করবি না আর পোস্ট করবি না, কিন্তু পোস্ট করবো না মানে কাপড়ের মধ্যে ইয়ে কাপড় দিয়ে ইয়ে বানাচ্ছে ফটো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর দেখার পর মেলার ভেতরে হঠাৎ দেখি এই গেমটা হচ্ছে, আর আমার ভাই আর বোন দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে সেটা দেখার জন্য। দেখতে তো খুবই ভালো লাগছিল। অবশেষে ছেলেটা মানে অনেকক্ষণ ধরে বসেছিল, অবশেষে উল্টে পড়েছে। এখন ঢুকছি চন্দননগরের বিখ্যাত রানীমাকে দেখার জন্য। দেখো মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো প্রাণটা জুড়িয়ে গেল। সাদা একদম এই প্যান্ডেলের থিমটা ছিল রথের সড়ক, পুরো এত সুন্দর করে সাজানো হয়েছে। তো চন্দননগরের প্রত্যেক কটা প্যান্ডেল এত এত সুন্দর, একদম নিখুঁত। আমি এরকম সত্যি আগে কখনো দেখিনি। আমাদের নৈহাটিতেও কালী পুজো তো এত সুন্দর প্যান্ডেল আমি সত্যিই দেখিনি। আর মায়ের জগদ্ধাত্রী পুজোর মায়ের মুখগুলো এত সুন্দর হয়। আর এই প্যান্ডেলটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো এখানে মানে খাবার অপচয় নিয়ে মানে একটা প্যান্ডেলের থিম ছিল, সুন্দর করে বড় করে লেখা রয়েছে পৃথিবী গদ্যময়। আর এখানে দেখো চিকেন কাবাব মানে তন্দুরি টাইপের স্টাইলে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে মানে খাবার যাতে অপচয় না করা হয় মানে সেটা নিয়ে একটু সুন্দর কনসেপ্ট করে প্যান্ডেলটা রেডি করা হয়েছে। সত্যি বলছি, এগুলো নৈহাটিতে হলে মানুষ কান্নাকাটি করতো, মারপিট করতো ঢোকার জন্য। সত্যি কোনো পার্ক নয়, এটা হচ্ছে একটা প্যান্ডেলের থিম ছিল জুরাসিক পার্ক। এত সুন্দর করে সাজানো হয়েছিল পুকুরের ওপর, মানে খুব সুন্দর কনসেপ্ট। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা বাচ্চারা ছিল তাদের তো সবার খুব ভালো লাগবে এই প্যান্ডেলের থিমটা। আর দেখো ঠাকুরের মুখটা আরো সুন্দর, এখানে প্রত্যেকটা মায়ের মুখ ভীষণ ভীষণ সুন্দর ছিল। দেখো গাইস, আমাদের দুটো ছাপড়ি এনেছিলাম, দুটোই আমার দিভাই। তো ওরা এসেছিল চন্দননগর রানীমাকে দেখতে। এবং দেখো দেখো ভালো করে দেখো ছাপড়িগুলোকে দেখো, দুটোই ছাপড়ি। কেন কেন ছাপড়ি? জায়গাটার নাম ছিল হেলা বটতলা। সবার শেষে আমরা এই প্যান্ডেলটাই দেখেছিলাম, সেই জন্যই মনে আছে জায়গাটার নাম। আর দেখো মাকে পুরো 100 কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল, যেটা সেনকো গোল্ড স্পন্সর করেছে। এত সুন্দর লাগছে, আমি পুরো জুম করে দেখছিলাম মাকে। সারা রাত ঠাকুর দেখার পর আমাদের সবার পায়ে অনেক ব্যথা হয়ে গেছিলো। তখন প্রায় ভোর হয়ে গেছে, ভোর 4টে মতো বাজে। আর আমরা তখন লঞ্চে করে বাড়ি যাচ্ছি। আর দেখো এখানে এত ভিড় গঙ্গার ঘাটে, কারণ সেদিনকে ছিল সকালবেলায় ছট পুজো, সেই জন্য এত এত ভিড়। আর ওখানে দেখো কত প্রসাদ। ছট পুজোর ঠেকুয়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার ভাই বলছিল চল প্রসাদ নিয়ে আসি। এখন তো পুজো হচ্ছে, এখন কি সত্যি থোড়ি প্রসাদ দেবে? আমি এখন হাঁটছি, বাড়ির গলির সামনে চলে এসেছি। দেখো রাস্তা পুরো ফাঁকা, ওই যে সূর্য উঠছে। আর আমার ভাই দেখো পেছনে, ও ভাবছে ভোরবেলা ফুল চুরি করবে। তো ও দেখো এখন পা ছেলে উঠবে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। তো আমি তো অনেক হাঁপিয়ে গেছি সারা রাত হেঁটে, আর আমার মানে খিদেও পেয়ে গেছে। ওই যে ভাই দেখো ওই জবা ফুল চুরি করছে কারোর বাড়ি থেকে, ধরে মারবে, দাঁড়া তোকে। তো আমি এখন যাচ্ছি বাড়িতে। এখন যাবো, বাড়ি গিয়ে একেবারে স্নান টান করে তারপর পুজো দেবো। পুজো দিয়ে তারপর একবারে ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।